বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে দুটো খুব ইম্পর্টেন্ট আপডেট, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাপিল এবং তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে অফিসিয়ালি উইথড্র করে নেওয়ার আজকের কিন্তু একটা কনফার্মেশন চলে এসেছে। তো ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও করবো না। সত্যি কথা বলতে গেলে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আমার পার্সোনালি কোনো রকম কোনো খারাপ সম্পর্ক না, আমি এটা বারবারই বলেছি। প্রচুর মোহনবাগান সুপার জায়ান্টস ফ্যান্সরা আমার চ্যানেলের মেম্বার, তারা আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের বেশ কিছু ক্লাব রিলেটেড মানুষজনের সঙ্গেও আমার যথেষ্ট ভালো রিলেশন। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে সঠিক জিনিসটাই পৌঁছে দেওয়াটা আমার কাজ। তো একটু আগে প্রসঞ্জিত একটা লাইভের লিঙ্ক পাঠালো, তো যাই হোক, তো সেইটা নিয়ে একটু বক্তব্য, এবং সেখানেও কিন্তু তোমাদেরকে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে। তো তোমাদেরকে প্রথমে আপডেটটা দিয়ে রাখছি, আমার কথা বিশ্বাস করতে হবে না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইটে যদি চেক করো সেখানে তোমরা দেখবে যে মোহনবাগান সুপার জায়ান্ট তারা যে গ্রুপে ছিল সেই গ্রুপে তারা লাস্টে চলে গিয়েছে। এবং কেন তারা লাস্টে গিয়েছে সে উইথড্রনের কারণটাও সেখানে লেখা আছে, যে যেহেতু তারা তাবরিজে যায়নি সেহেতু তাদেরকে অ্যাজ পার কনস্টিটিউশন অফ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তাদেরকে উইথড্র হিসাবে ধরে নেওয়া হয়েছে। এবার দেখছিলাম যে অনেক জায়গাতে দেখাচ্ছে যে একটা স্ক্রিনশট, একটা ইনস্টাগ্রামের স্ক্রিনশট, যেখানে বলা হচ্ছে যে এখনও মোহনবাগান সুপার জায়ান্টকে নাম্বার 3 পজিশনে দেখাচ্ছে তাদের গ্রুপে, আর ট্র্যাক্টর এফসির একটা ম্যাচ দেখাচ্ছে। তো প্রথমে তোমাদেরকে বলে রাখছি, ট্র্যাক্টর এফসির দুটো ম্যাচ কখনোই দেখাবে না, তাই ট্র্যাক্টর এফসির একটা ম্যাচই দেখাবে। এবং তোমাদেরকে যে স্ক্রিনশটটা দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেকদিন আগেকার স্ক্রিনশট, তখনও পর্যন্ত কিন্তু ডিসিশন নেওয়া হয়নি। তো ট্র্যাক্টর এফসিকে কেন একটা ম্যাচ দেখাবে, তার আগে তোমাদেরকে একটা কথা বলছি। নট অনলি ট্র্যাক্টর এফসি, তার সঙ্গে রাফসান কুলবের যে ম্যাচটা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে, সেই ম্যাচের পয়েন্টও কিন্তু রাফসান কুলবের থেকে কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ রাফসান কুলবকেও কিন্তু এখন একটা ম্যাচই দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে, যেহেতু মোহনবাগান সুপার জায়ান্ট উইথড্র হিসেবে কনসিডার হয়েছে, তো সেই কারণে মোহনবাগান সুপার জায়ান্ট অন্য কোনো ক্লাবের সঙ্গে খেলে যে পয়েন্ট পেয়েছে, বা অন্য কোনো ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে খেলে যে পয়েন্ট পেয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরকম নয় যে ট্র্যাক্টর এফসিকে 3.3 গোলস দিয়ে দেওয়া হবে, এটা কিন্তু দেওয়া হবে না। তার কারণটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বাতিল হিসেবে কনসিডার হয়েছে। অর্থাৎ তাদের সঙ্গে রাফসান ক্লাব যে পয়েন্টটা পেয়েছে সেটাও কিন্তু তাদের থেকে কেটে নেওয়া হবে। এবং মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে কেউ খেলছে না, তারা টুর্নামেন্টে কখনো খেলেইনি, তারা টুর্নামেন্ট থেকে বাদ, এই হিসেবে তাদেরকে কনসিডার করা হবে। তো সেক্ষেত্রে ট্র্যাক্টর এফসিকে কখনোই 2 ম্যাচেস দেখাবে না, বা ট্র্যাক্টর এফসি মোহনবাগান সুপার জায়ান্ট এগেনস্টে খেলেনি বলে তারা 6 পয়েন্টস পেয়ে যাবে, এরকমটাও কিন্তু নয়। বা অন্যান্য যেসব টিমসের খেলা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে, তারা সবাই 3.3 গোলস করে পেয়ে যাবে, এরকম কিন্তু না। মোহনবাগান সুপার জায়ান্ট বাতিল, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট কারুর সঙ্গে খেলেনি এবং তারা কারুর সঙ্গে খেলবে না, মানে তারা পুরোপুরি আউট অফ দ্য টুর্নামেন্ট। অর্থাৎ যদি এর আগে মোহনবাগান সুপার জায়ান্ট অন্য কারুর সঙ্গে খেলে সে অপোনেন্ট টিম যদি কোনো পয়েন্ট পায়, সেই অপোনেন্ট টিমের পয়েন্টও কিন্তু উইথড্র হয়ে যাবে। তার কারণ মোহনবাগান সুপার জায়ান্ট এখান থেকে উইথড্র হয়ে গিয়েছে, এইরকমটাই কিন্তু অ্যাজ পার গাইডলাইন্স বলছে। তো সেই জন্য আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। অনেকেই আমাকে অনেক কথা বলতে পারে, শুধু একটাই কথা বলবো, আমি হয়তো অক্সফোর্ড থেকে পিএইচডি করিনি, কিন্তু কলকাতার ইউনিভার্সিটিগুলো কিন্তু খুব একটা খারাপ না, হয়তো ইংলিশটা কিন্তু আমরাও বুঝি, আর একটু যদি আমরা ইংলিশটা বুঝি তাহলেই হয়তো অনেক কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আর আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আবারও বলছি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা চেক করে নিতে পারো, সেখানেও দেখবে এই ইনফরমেশানগুলোই রয়েছে। তো এবার হচ্ছে অ্যাপিল করা যায় কি যায় না, যেহেতু এটা মোহনবাগান সুপার জায়ান্টকে দেওয়া কোনো শাস্তি নয়, ঠিক আছে। তার কারণটা হচ্ছে যে এটা অ্যাজ পার গাইডলাইন, যেহেতু মোহনবাগান সুপার জায়ান্ট ওখানে অ্যাপিয়ার করেনি, সেই জন্য বাই ডিফল্ট তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে যদি কোনো শাস্তি দেওয়া হয়, মানে ডিসিপ্লিনারি কমিটি অর এথিক্স কমিটি, তারা যদি মোহনবাগান সুপার জায়ান্টকে কোনো শাস্তি দেয়, শাস্তি মানে কি, সেই ম্যাচটা অর্গানাইজ করার জন্য ব্রডকাস্টিং পার্টনার থেকে শুরু করে ট্র্যাক্টর এফসি অর্গানাইজেশনের জন্য যা যা ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে এএফসি চাইতে পারে। যদি সেরকম কোনো পেনাল্টি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপিল কমিটিতে অ্যাপিল করা যায়। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের এই যে উইথড্রনটা, সেটা কিন্তু বাই ডিফল্ট অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেই ওয়াইজ কিন্তু হয়ে গিয়েছে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। অনেকেই গালাগালি দিতে পারো, কিন্তু
সত্যি কথাটা এটাই। এবং আনোয়ার আলীর কেস থেকে একই কথা বলছি, সবকটা ভিডিও আছে, সবকটা লাইভ আছে, কেউ পারলে ভুল প্রুভ করো, কোনো প্রবলেম নেই সেখানে। কিন্তু সঠিক ব্যাপারটা তুলে কিন্তু ফুটবল দুনিয়া সবসময় ধরবে। এবং মোহনবাগান বলো বা ইস্ট বেঙ্গল বলো, কোনো টিমের সাপোর্টার্সদের জন্য কিন্তু কোনো রং আপডেট ফুটবল দুনিয়া কখনোই নিয়ে আসবে না। অন্যদিকে তোমাদেরকে আরও একটা বড় আপডেট দিচ্ছি, রফসান রবিনের সঙ্গে কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনো কন্ট্যাক্ট করেছে? দেখো, আমি তোমাদেরকে কালকেরই বলেছিলাম যে রফসান রবিনকে নিয়ে আসতে গেলে প্রায় 8 কোটি টাকা লাগবে। অস্কার ব্রুজেন চূড়ান্ত হয়ে গেলেও কিন্তু রফসান রবিনের সঙ্গে এখনও পর্যন্ত কোনো কন্ট্যাক্ট করা হয়নি। তবে রফসান রবিন এখনও পর্যন্ত বসুন্ধরা কিংসের প্র্যাকটিসে জয়েন করেননি এবং তিনি করবেন বলেও আপাতত মনে করা হচ্ছে না। তো দেখা যাক কী হয়, অবশ্যই সেদিকেও নজর থাকবে। তবে এইটুকু বলতে পারি, রফসান রবিনের সঙ্গে অ্যাজ অফ নাও আজকে সন্ধ্যে পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনো কন্ট্যাক্ট করেনি। পরে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানো মোটিভেশন পাওয়া যায়। তার কারণ ফুটবল দুনিয়া সবসময় সঠিক খবরে এগিয়ে থাকে। তো চলো এখনো মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।